দেখি না দেখি না দেখি না দেখি না সুপুর ভাই একবার গরু বাছুর যা সবার করি কোনো রাজ্যে কোনো টুরি গদির ছাদে আট গেছে ইয়ার সব কিছু নাই কামাকে বেড়ে আসে সব শেষ কিছু নাই একবার কিছু নেই সবার একে কিছু নাই কিছু নাই বন্যা তো কোনোদিন দেখেন নাই। দেখি না দেখি না দেখি না দেখি না ওর মাইওলা কিছু নাই ইন্দ্র কাপড় আয় ওই এরকম মাথা গেছি আর তো মাথা রাতুন ওই কাপড় দিছে সাই আজ্জা দিছে তার গিয়া ইয়াজ্জা দিছে যদি তার মাইওলা রে রাখছে আরে আর কারো দিছে ইজ্জা দিছে আর কিছু না বেজে এগুন দিছে আর ইয়া নতুন করে দিছে আর তো সামানে আরে আইয়ে দুনারে আরে দিছে ঘর থেকে কোনো কিছু বের করতে পেরেছিলেন? না এক্ষুনি কিছু বার করি না গড়ে গলে তো মারিয়ে না গড়ে তো দরজা বাদ দিয়েছি হানিয়ে ভিড়ি একখান খেতা কাবা বালির গাছের চুলা গাড়া আনিয়ে লইয়াও আনি নিছে হাসুরাতের গাছের চুলা আনি বলছি আমার গাছের চুলা তুই আবার দরজা বাঁধি মেলি হাল দাসুরি গরু আর টোড়া এনে রয়েছে গাছগুলো বাঁধি বাঁধিয়ে ওই হাল এসে আসে না কেউ দেখতাম না দেখতাম না এটা চিপস বিস্কিট আপনারা থামুন চিপসকে চিপস বলতে হবে প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না আচ্ছা আবার উঠে আসি ওই বিস্কুট আসি এখানে খাইছি হানি খাইছি এক বোতল আর ওয়াইবিদ্যা খাবো তো কিছু নাই কিছু নাই সাইতা মাঝে কি অবস্থা ডুবি সাইতা মেয়ে ডুবি রয়েছে আমরা এখন দুয়ার কি অবস্থা সাইতা মাছ সাঙ্গা তো ছোট ডাকাতে আমরা মানে বেশি জলমি করে নিয়ে যাচ্ছি জলমি কালকে রাত্রে তো সবাই এরকম আমরা তো নাই ফোন চলে আর এখানে যাইও ঘুমাইতে মারি গেল না মাটির ঘর একটাও নেই সবগুলো আমার ঘরের মধ্যে এক বুক পানি আমি এখন মা বাপকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসি এখন আমার মামার বাড়ি যাচ্ছি এদেরকেও তো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন চট্টগ্রাম সহ সারা দেশ থেকে ট্রাকে করে তারা যাচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফেনী সহ বিভিন্ন জায়গায় এখানে এখনো পর্যন্ত অনেক ঘরবাড়ি ডুবা থাকার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না নৌকা করে তাদের যেতে হচ্ছে এই কারণে তারা সমস্যায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন আমরা দেখছি এখানে যারা ঘর ছেড়ে কিন্তু রাতে আশ্রয় কেন্দ্রে ছিল তারা তাদের ঘর কেমন আছে যেখানে তাদের মাথা ঠাই ছিল সেগুলো কেমন আছে তাদের মালামাল ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য তারা ঝুঁকি নিয়ে তারা আবার ছুটছে আমরা দেখছি সেখানেও কিন্তু অনেক পানি সেখানে যাওয়াটাই কিন্তু অনেকটা মুশকিল হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়ি সব পানির নিচে পানিতে তলিয়ে গেছেন কৃষি জমি থেকে নিয়ে পুকুর সবগুলো কিন্তু আমরা দেখছি এখানে পানির নিচে পড়ে আছে তো এখানে যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন এরকম ভয়াবহ বন্যা কিন্তু তাদের চোখে এরকম কোনো দিন এই মিরসরাই এলাকায় তারা দেখেনি